ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতি আরেকটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে। সেই অধ্যায়টা আমাদের জন্য ভালো হবে কি মন্দ হবে এখনো বুঝতে পারছি না, কিন্তু তার আলামত কিন্তু ভালো না, এইটুকু বলা যায়। সেই বিভাজনটা কেমন তার একটা ইঙ্গিত দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন শুধু ধর্ম না, ধর্ম আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটার এত বেশি মতপার্থক্য ঘটছে, দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে। শুধু তাই না, আরেকটা হচ্ছে ভারসাম্য। বাংলাদেশের চারিদিকে আমরা জানি যে ভারত দ্বারা পরিবেষ্টিত আমরা, সে ভারত একটা বিশাল ফ্যাক্টর। সেই ভারতের কারণেই কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের যে একসময় মুক্তিযুদ্ধটা, যেটা 9 মাসে শেষ হয়েছে, সেটাকে 9 বছর চলার কথা, কিন্তু দ্রুত শেষ হয়েছে কেন? ভারত পাশে এসে দাঁড়িয়েছিল বলে। পাকিস্তান ওই অঞ্চল থেকে এসে আর সাপোর্ট করতে পারেনি, সেই সক্ষমতা তাদের ছিল না। কারণ বাংলাদেশের পাশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানের পাশে এত বড় একটা প্রতিবেশী ভারত, তার সাপোর্ট, তাদের সেনারা অস্ত্র শস্ত্র নিয়ে যখন নাকি নিজেরা ঢুকে যায় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সাপোর্ট করে, মুক্তিযোদ্ধাদের, তখন আর পারা সম্ভব না, পারেনি। তো সেই পথ পাড়ি দিয়ে আজকে এক নতুন বাস্তবতা, যে ভারতের সাথে আমাদের আলটিমেটলি কি আমরা রেশারেশি সম্পর্কে যাব, নাকি আমরা একটা সুস্থ প্রতিযোগিতার মধ্যে যাব। শেখ হাসিনার সময় আমরা একটা বিভাজন দেখতাম, স্বাধীনতা মুক্তিযুদ্ধ, মানে আওয়ামী লীগের বাইরে সমস্ত শক্তিকে তারা ঠেলে দিত, এরা স্বাধীনতা বিরোধী, এরা পাকিস্তানি, এইভাবে একটা কৃত্রিম বিভাজন করে চরমভাবে রাজনৈতিকভাবে বিভাজন। মানে বিএনপি জামাত মানেই হচ্ছে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, দেশ বিরোধী, এইরকম একটা পারসেপশনটা দিয়ে একটা বিভাজিত রাষ্ট্র, বিভাজিত সমাজ, রাজনীতি চলেছে। এবং তার বিস্ফল আমরা দেখছি যে এটার আড়ালে যেটা হয়েছে, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে। বাংলাদেশে নির্বাচন ছিল না, বাংলাদেশে গণতন্ত্র ছিল না। 5ই আগস্ট তার বিরুদ্ধে একটা গণঅভ্যুত্থান হয়েছে। এখানে সবার ধারণা ছিল যে এই বিভাজিত রাজনীতি, এই বিভাজন, মুক্তিযোদ্ধা বনাম অমুক্তিযোদ্ধা, স্বাধীনতা বিরোধী, এই বিভাজনটা কৃত্রিম বিভাজন, এটা অবসান ঘটবে এবং গণতান্ত্রিক একটা রাজনৈতিক সংস্কৃতি চলবে, যেখানে সব দলমত এক জায়গায় থাকবে। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে অন্য একটা ধারা, একটা অংশ মনে করছে যে গণতন্ত্রের নামে যে স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ চলে গেছে, এখন আমরা এটাকে একটা ধর্মীয় কি বলে অনুশাসন বা গণতন্ত্রের বদলে আমরা একটা ধর্মীয় শাসন আমরা প্রতিষ্ঠা করব। ফলে আমরা খুব দ্রুতই দেখলাম যে বিভিন্ন মাজার, দরগা শরীফের উপর হামলা, মৃতদেহ কবর থেকে তুলে নিয়ে এনে পোড়ানোর সেই ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখলাম। ভয়াল পরিস্থিতি। এখানে গান হবে না, এখানে নাটক হবে না, এখানে অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না, এমনকি ছোটখাটো যে শোরুম উদ্বোধন, সেই শোরুম উদ্বোধন হবে না, এবং সব জায়গায় তৌহিদি জনতার নামে চলল। আরেকদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অবস্থান নিতে যে দেখা যাচ্ছে যে তারা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু মানে একটা বিরোধী এমন একটা অবস্থান তৈরি করলো, যে এখানে মনে হচ্ছে যেন স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে আওয়ামী লীগের কোনো সংশ্লেষ আছে, এটা যেন নাই। আওয়ামী লীগের দুইটা চিত্র, একটা হচ্ছে স্বাধীনতা মুক্তিযুদ্ধ পর্যন্ত একটা চিত্র, সেখানে রিয়েলি একটা আওয়ামী লীগের একটা অংশগ্রহণ আছে, আর স্বাধীনতার পরে তাদের একটা ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্র, সেটাও আমরা দেখেছি। তো সেটাকে দেখে আমরা শুধু একটা অংশ দেখছি, আর একটা অংশ স্বাধীনতা মুক্তিযুদ্ধকে সংগঠিত করা, বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধের পথে নিয়ে যাওয়া, এই অবদানটাকে নিঃশেষ করার একটা প্রবণতা দেখে সেখানে একটা ধর্মীয় উগ্রবাদ প্রতিষ্ঠার একটা চেষ্টা। এবং এখন সামনে দাঁড়ায় গেল একদিকে বিএনপি নেতৃত্বে একটা জনসংখ্যা বা একটা রাজনৈতিক শক্তি, আর অন্যদিকে জামাতের নেতৃত্বে আর একটা শক্তি। এখানে জামাতকে আমি বলবো না যে একটা উগ্র সাম্প্রদায়িক শক্তি, জামাত নাম তার জামাত ইসলাম, কিন্তু সে লিবারেল ডেমোক্রেসি চর্চা করে, কিন্তু আবার ওই যে ধর্মীয় একটা ইন্ধন আছে, এবং তার নেতৃত্বে কিছু উগ্রবাদী দল সেখানে জড়ো হয়েছে। তারা যে কথাবার্তাগুলো বলছে তাতে একটা বিভাজন, যে আমরাই শুধু ইসলাম, আমরাই শুধু ধর্ম, আর বাকি যারা আছে তারা মানে তাদের ধর্ম নেই, তারা হচ্ছে ওই প্রকারান্তরে তারা ভারত, তারা হচ্ছে আওয়ামী লীগ, এমন ভাবে বিএনপিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এখন বিএনপিকে তো শুধু না, বিএনপিকে ঠেলতে যে বিএনপি সহ যত বাম গণতান্ত্রিক ধারা আছে, সব ধারাগুলো এখন মুখোমুখি দাঁড়ায় গেছে। তো আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই ইঙ্গিতটা দিছে, যে তিনি বলছেন একটা গোষ্ঠী, একটা মহল বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়,
দেশের মানুষ ধর্মভীরু, ধর্ম মেনে চলে। দেখেন, দেশের মানুষ ধর্মভীরু, ধর্ম মেনে চলে, কিন্তু বিএনপি ধর্ম দিয়ে রাষ্ট্র বা সমাজের বিভাজনে বিশ্বাস করে না। এই মূল্যবোধটাকে পাল্টে দিয়ে একটা উগ্রতা নিয়ে আসা হচ্ছে। যারা ধর্মভীরু তাদেরকে বলতেছে তুমি অনেক বেশি একেবারে ধর্মীয় অনুশাসনের মধ্যে যাও, গণতন্ত্রের দরকার নেই। কিসের গণতন্ত্র? এখানে চলবে শরিয়া আইন, ইসলামী আইন। এইভাবে যদি চলতে থাকে তাহলে সংঘাত শুধু সংখ্যালঘু সম্প্রদায় আতঙ্কিত হবে না, গণতান্ত্রিক শক্তি আতঙ্কিত হবে, পাশাপাশি এর প্রভাবটা পড়বে হচ্ছে ভারতে। পরিস্থিতিটা জটিল হবে। এই জটিল অবস্থার একটা অগ্নি পরীক্ষার সামনের নির্বাচন, সেই নির্বাচনে বিভাজনটা হয়তো আরো স্পষ্ট হবে। এখন সেই বিভাজনটা নিয়ে যদি নির্বাচনটা হয়, সেখানে জয় পরাজয়ের পরে কিন্তু বাংলাদেশে ওই যে বললাম নতুন আরেকটা বিভাজনের রাজনীতি তৈরি হবে। একদিকে ধর্মকে কেন্দ্র করে উগ্রবাদ, আর একটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার একটা লড়াই। আবার সেই জন্য বলছি যে বাংলাদেশের রাজনীতি হয়তো একটা নতুন অধ্যায়ের মধ্যে ঢুকে গেল। দর্শক।